ভোট প্রচারে গিয়ে হামলার অভিযোগ মথার বিরুদ্ধে বিজেপি নেতাকর্মী সমর্থক আহত, এমনকি আহত হলেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ান। হতাশাগ্রস্ত হয়ে এই আক্রমণ বলে মুখ্যমন্ত্রীর অভিমত। ভোটের আগে উত্তেজনা ছড়ালো হালহালি আসারামবাড়ি এলাকা জুড়ে। বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা ভোট প্রচারে গেলে হামলার অভিযোগ উঠল টিপরামথার সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, পশ্চিম লেম্বুছড়া ইডিসি ভিলেজে প্রচারের সময় প্রার্থী অনন্ত দেববর্মা এবং বিধায়ক মনোজ কান্তি দেব এবং দলীয় কর্মীরা মথা সমর্থকদের বাধার মুখে পড়েন। এমনকি মথার সমর্থকরা বিজেপি নেতা কর্মীদের বেপরোয়া মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, এরপরই উচ্ছৃঙ্খল মথা সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে পাথর, লাঠি ও অন্যান্য বস্তু দিয়ে হামলা চালায়। এতে এসডিপিও সহ প্রায় 10 থেকে 12 জন পুলিশ ও নিরাপত্তা কর্মী আহত হন। আহতদের কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বলে জানা গেছে। পরবর্তীতে শ্রীরামপুর এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে আবারও ভাঙচুরের অভিযোগ উঠে উচ্ছৃঙ্খল মথার সমর্থকদের বিরুদ্ধে। কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন কর্মী আহত হন বলে খবর। এই ঘটনার পর শ্রীরামপুর, পশ্চিম লেম্বুছড়া এবং শ্যামরাইছড়া এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মথার উগ্র সমর্থকরা জনজাতিদেরই মারধর করলেন। এক্ষেত্রে মথা সুপ্রিমোর ধানসার বিষয়ে কার্যত অভিযোগের সুরে তির্যক করলেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। তাদের মধ্যে বিরোধমান, তাদের দ্বারা মানুষকে মানুষ বলে গণ্য করি না, তারা ধানসা বলে, কিন্তু ধানসাকেই আক্রমণ করছে, জনজাতির উপর আক্রমণ হচ্ছে, আমার প্রার্থী আক্রান্ত হয়েছে। তো এই অবস্থায় আমরা প্রশাসনের দ্বারস্থ হব, অবশ্যই আমরা এফআইআর করব। তো আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং নিরপেক্ষ তদন্ত যাতে হয় সেই ব্যাপারে আমরা আশা প্রকাশ করছি। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর আক্রমণ সংঘটিত হয় বলে জানালেন সংশ্লিষ্ট এক পুলিশ কর্মী। এরপরে আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ওইখানে আমাদের উপরে অতর্কিত আক্রমণ করে। ঠিক কোন জায়গাটাতে আক্রমণটা হচ্ছে? পঞ্চায়েতের সামনে, আর লাম্বু পঞ্চায়েতের কাছাকাছি, পঞ্চায়েতটা রাস্তাতে বিপরীত দিকে সংখ্যায় কত ছিল? তো প্রথমেই মেরে দেয়। এই ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য, হতাশাগ্রস্ত হয়ে এই আক্রমণ এবং পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মোদের কাছে যখন ফ্রাস্ট্রেশন আসে, ফ্রাস্ট্রেশনের আরেক নাম হচ্ছে যে সন্ত্রাস করা। এর আগেও আমরা অনেক পার্টি দেখেছি, যখন ফ্রাস্ট্রেশন আসে তো ফ্রাস্ট্রেটেড তারা, এবং ভেবেছে এইভাবে আক্রমণ করলে বা আক্রমণ শানিত করলে আমরা চুপ হয়ে যাব। সেটা হবে না। মন্ত্রীর গাড়ির আক্রমণ হয়েছে, আমার কাছে খবর ছিল, আমি শিলচর থেকে খবর নিয়েছি এবং আমি বলেছি যা অ্যাকশন নেওয়ার পুলিশই কারবাই চলবে এখানে, এবং এইভাবে করে হবে না। মানুষ শান্তি চায় এবং শান্তির জন্যই আমরা এই এডিসি এলাকা আমরা জয় করতে চাই এবং ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। এ ধরনের সন্ত্রাসের ঘটনায় কিন্তু মথার সমর্থকদের বিরুদ্ধে স্থানীয় সাধারণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক্ষেত্রে মথা সমর্থকদের হাতে কিন্তু একাংশ জনজাতি বিজেপি নেতা কর্মী সমর্থকরাই অধিক আহত হলেন। তাই যদি হয় তবে জনজাতিদের ঐক্যবদ্ধ করতে মথা সুপ্রিমো ধানসার যে ডাক দিয়েছেন তার প্রতিফলন কোথায় বলে আক্রান্ত জনজাতিদের মধ্যেই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, এডিসি ভোটের আগে এই সংঘর্ষ পরিস্থিতিকে আরো স্পর্শকাতর করে তুলেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।